স্বাগত দীপ্ত স্পোর্টসে। আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ারুল আলম। বড় কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভার প্রথম দিনের আনুষ্ঠানিকতা। রাজধানীর একটি হোটেলে দুপুরে শুরু হয় বৈঠক। এতে সরাসরি উপস্থিত ছিলেন এসিসির পূর্ণ ৩ সদস্য বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সভাপতিরা। অনলাইনে যুক্ত হন ভারত ও শ্রীলঙ্কা সহ সহযোগী আরও ২৫ দেশের শীর্ষ কর্তারা। সভার প্রথম দিনে মূল এজেন্ডা ছিল এশিয়া কাপের সময় এবং ভেন্যু নির্ধারণ। আগামী ১০ সেপ্টেম্বর টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও আয়োজক দেশ কে হবে তা এখনও নিশ্চিত হয়নি। এই বিষয়টি সভায় গুরুত্ব পেলেও সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় প্রথম দিনের আলোচনা। ২৫টি দেশ অংশ নিয়েছে, এটাই বড় বিষয়। সবার সাথেই দারুণ আলোচনা হয়েছে। তবে এশিয়া কাপের বিষয়টি এখনো নিশ্চিত হয়নি। ভারত চায় আয়োজক হতে, আমাদের আলোচনা বাকি আছে। তারিখ নিয়েও কথা বলবো। ভিন্ন ভেন্যু হলে কারো কোনো আপত্তি থাকবে না আশা করি। টি-20তে প্রথমবার পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের তৃতীয় ম্যাচে আজ মাঠে নামবে বাংলাদেশ। মিরপুরের হোম অফ ক্রিকেটে খেলা শুরু হবে সন্ধ্যা ৬টায়। প্রথম ২ ম্যাচ জিতে আগেই সিরিজ নিশ্চিত করেছে স্বাগতিকরা, তাই কিছুটা নির্ভর হয়ে মাঠে নামবে টিম টাইগার্স। দুই দলই বুধবার বিশ্রামে থেকেছে। বাংলাদেশ দলে কোনো চোটের খবর না থাকলেও শেষ ম্যাচে কোচের জন্য থাকছে একাদশে পরিবর্তন। এছাড়া আন্তর্জাতিক টি-20তে রিশাদের উইকেট ৪৮টি। আজ আরও ২ উইকেট পেলে বাংলাদেশের ষষ্ঠ বোলার ও প্রথম লেগ স্পিনার হিসেবে ৫০ উইকেটের ক্লাবে নাম লেখাবেন রিশাদ। ওয়ার্ল্ড অ্যাকোয়াটিক্স চ্যাম্পিয়নশিপ খেলতে সিঙ্গাপুর গেছেন বাংলাদেশের ২ সাঁতারু। বৃহস্পতিবার ভোর ৫টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন পুরুষ সাঁতারু সামিউল ইসলাম রাফি ও নারী সাঁতারু অ্যানি আক্তার। ২ সাঁতারুর সঙ্গে সিঙ্গাপুরের বিমানে উড়েছেন কোচ নিয়াজ আলী ও কংগ্রেস প্রতিনিধি মাহবুবুর রহমান। আন্তর্জাতিক সাঁতার সংস্থার ব্যবস্থাপনায় ২৩ জুলাই থেকে শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপ চলবে ৩ আগস্ট পর্যন্ত। চার মাস পার হলেও পূর্ণাঙ্গ পায়োনিয়ার লীগ কমিটি গঠন করতে পারেনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ক্লাবগুলোর প্রত্যাশা একটাই, লীগটা নির্ধারিত সময়ে নিয়মিত আয়োজন। দ্রুতই প্রতিবন্ধকতা কাটিয়ে কমিটি গঠন সহ টুর্নামেন্টে আবারও মাঠে আনতে চান পায়োনিয়ার লীগ কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। হবে বলে পেরিয়ে গেছে ৪ মাসেরও বেশি সময়। এখনো পূর্ণাঙ্গ কমিটি পায়নি দেশের ফুটবলের সূতিকাগার খ্যাত পায়োনিয়ার লীগ কমিটি। অথচ তার আগেই ঢাকার ৮০টি ক্লাবে কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসেন দায়িত্ব পাওয়া কমিটির চেয়ারম্যান টিপু সুলতান। ক্লাবগুলোর প্রত্যাশা আর বাফুফের সীমাবদ্ধতার বেড়াজালে আটকে পড়ে ফুটবলে ক্রেজ। এখান থেকে মুক্তি কোথায়, তার প্রশ্নটা যে এখনো অজানা। একটা ক্যালেন্ডার বানায় পাইনিয়ারের জন্য, সকল লিগের জন্য উপকার হবে। এই একটা ক্যালেন্ডারই সকল লিগের কাজে আসবে, যার জন্য সবার আগে গুরুত্ব দেওয়া দরকার আমাদের পাইনিয়ার লিগকে। প্রতি বছর যে এটাতে নির্ধারিত সবসময় খেলা হয় এবং ওই টাইমটাই খেলা হয়, যেই টাইমটায় যে প্রতি বছর যেই টাইমে পাইনিয়ার লিগটা খেলা হবে। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে ক্লাবের পক্ষ থেকে বলা যায় যে চাপ দিয়ে এটা করা হয়েছে, এটা যে লীগ কমিটির পক্ষ থেকে যে করা হয়েছে এরকম না। মূলত স্কুল পর্যায় থেকে ফুটবলার তৈরি করা, গুরুত্বপূর্ণ কাজ করা এই কমিটি কখনো ছিল না সমালোচনার ঊর্ধ্বে। এবারও কি তাই হবে? লাস্ট 2022-এ শেষ হয়েছে, 22, 23, 24 কিন্তু হয়নি। ম্যাটার ইজ হেয়ার যে আমরা দে ওয়ান্ট সাম টেন্টেটিভ টাইমটাকে ফিক্সড করার জন্য 2025-26 সেশনে যে এই টেনিয়রের যে পাইনিয়ারটা হচ্ছে, এই পাইনিয়ার ডিসেম্বরের অবধি পর্যন্ত এই টেনিয়রের সিজন থাকে। গেল 2 মৌসুমে হয়নি লিগ, এবার 2025-26 মৌসুমে খেলা শুরু হওয়ার কথা সেপ্টেম্বরে। সে হিসাবে হাতে আছে মাত্র 2 মাস, কিন্তু প্রস্তুতিতে এর কোনো আঁচ পড়েনি। আমরা ডিসেম্বরে তো যাবই না, বাচ্চাদের লেখাপড়ার বিষয় আছে। আমরা অক্টোবরের শুরুতে আমরা স্টার্ট করার চেষ্টা করব। আর মানে স্টার্টিং টু ফিনিশিং পজিশন 2 মান্থ ইজ এনাফ। 2 মাস যথেষ্ট সময়। প্রেসিডেন্ট মহোদয়কে 70 to 80 লাখ টাকা পর্যন্ত ফরমাল বলা হয়েছে। উনি সাউথ এবং নর্থে আমাদেরকে চিঠি দিয়ে দেওয়ার জন্য বলে দিয়েছে, অলরেডি চিঠি ডান। জাতীয় দলে খেলার স্বপ্ন পূরণে প্রাথমিক ধাপ হচ্ছে এই পায়োনিয়ার লীগ। নানা প্রতিবন্ধকতা পেরিয়ে কবে সত্যিকারে আলোর মুখ দেখবে সেটি বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। ক্লাব বিশ্বকাপ দিয়ে শেষ হলো 2024-25 ফুটবল মৌসুম। এখন অপেক্ষা নতুন মৌসুমের। এরই মধ্যে শুরু হয়ে গেছে দলগুলোর ব্যস্ততা। কেউ নিচ্ছে মৌসুমের প্রস্তুতি, কেউ আবার ব্যস্ত দল গঠনে। আর ফুটবল ভক্তরাও অধীর অপেক্ষায় দিন গুনছে
মৌসুম শুরু। বরাবরের মতোই ২০ ক্লাব নিয়ে ১৫ই আগস্ট শুরু হতে যাচ্ছে প্রিমিয়ার লিগের ৩৪তম আসর। তবে বেশ কিছু পরিবর্তন এসেছে এবারের আসরে। প্রিমিয়ার লিগের শুরু থেকেই থাকবে সেমি অটোমেটেড অফসাইড প্রযুক্তির ব্যবহার, যা গত মৌসুমের শেষ দিকে ছিল। ২০২৫-২৬ প্রিমিয়ার লিগে বদলাচ্ছে অফিসিয়াল বল। নাইকের পরিবর্তে বল সংগ্রহ করবে পুমা। আসন্ন আসরে নাম লিখিয়েছে লিডস ইউনাইটেড, বার্নলি ও সান্ডারল্যান্ড। প্রিমিয়ার লিগের সাথে একই দিনে মাঠে গড়াবে স্প্যানিশ লা লিগার ৯৫তম মৌসুম। ২০ দলের এই লিগ চলবে ২০২৬ সালের ২৪ মে পর্যন্ত। এবারের লা লিগায় নতুন মুখ হয়েছে লেভান্তে, এলচে ও রিয়াল ওভেইদো। জার্মানির শীর্ষ লিগ বুন্দেসলিগায় ২০২৫-২৬ মৌসুম হতে চলেছে ৬৩তম আসর। ১৮টি দল নিয়ে ২২ আগস্ট বুন্দেসলিগা শুরু হয়ে চলবে ২০২৬ সালের ১৬ জুন পর্যন্ত। নতুন দল হিসেবে এবারের আসরে যুক্ত হয়েছে এএফসি কোলন ও হামবুর্গ। প্রিমিয়ার লিগ ও লা লিগার সঙ্গে একই দিনে কিক অফের অপেক্ষায় ফরাসি লিগের ৮৮তম আসর। তবে সবার শেষে মাঠে গড়াচ্ছে ইতালিয়ান লিগ সিরিয়ার ১২৪তম আসর। ২৩ আগস্ট শুরু হওয়া ২০ দলের এই লিগ শেষ হবে ২৪ মে। লিগের বাইরে ক্লাবগুলোর বড় ব্যস্ততা থাকে মহাদেশীয় প্রতিযোগিতা নিয়ে। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাই পর্ব শুরু হয়েছে ৮ জুলাই থেকে। ৩৬ দল নিয়ে চূড়ান্ত পর্ব শুরু হবে ১৬ সেপ্টেম্বর। চ্যাম্পিয়ন্স লিগের কয়েকদিন পর ২৪ সেপ্টেম্বর শুরু হবে উয়েফার দ্বিতীয় শীর্ষ প্রতিযোগিতা ইউরোপা লিগ। উয়েফার তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতা কনফারেন্স লিগের চূড়ান্ত পর্ব শুরু হবে ২ অক্টোবর, চলবে ২০২৬ সালের ২৭ মে পর্যন্ত। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। এই ছিল আজকের দীপ্ত স্পোর্টসে। দেশ বিদেশের খেলাধুলার নানা রকম খবর পেতে দীপ্ত স্পোর্টসের সাথেই থাকুন আর চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।